দর্শক, গতকালই একজন নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনার, তিনি বলেছিলেন যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্যরা এই যে গণভোট হচ্ছে সেই গণভোটে হ্যাঁ কিংবা না এর পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন না। অর্থাৎ নির্বাচনের সঙ্গে স্পেসিফিকলি নির্বাচনের যারা কর্মকর্তা তারা এই ক্যাম্পেইনটা করতে পারবেন না। আজকে আরেকজন নির্বাচন কমিশনার স্পষ্ট করলেন সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী নির্বাচনের পক্ষে বিপক্ষে ক্যাম্পেইন করতে পারবেন না এবং আরপিও উল্লেখ করে যেটা জানানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে যে এটা নির্বাচনের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সেই দণ্ডনীয় অপরাধের ব্যাপারে আমরা যে আইন রয়েছে সেই আইনে গিয়ে দেখতে পাচ্ছি সরকারি কর্মকর্তা কর্মচারী যদি গণভোটকে প্রভাবিত করার চেষ্টা করেন কিংবা হ্যাঁ অথবা না এর পক্ষে ক্যাম্পেইন করেন তাহলে তার 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অথচ মজার ব্যাপার হচ্ছে সরকার নানাভাবে ফতোয়া দিচ্ছে যে সরকারি কর্মকর্তাদের নির্বাচনে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে কোনো বাধা নেই। সরকারের নানা পক্ষ থেকে এটা বলা হচ্ছে। সরকার প্রধান থেকে শুরু করে সরকার যে ব্যক্তিটাকে অনেক বেশি ক্ষমতাবান বানিয়েছেন বিদেশ থেকে এনে, প্রফেসর আলী রিয়াজ, তিনিও সম্প্রতি বলেছেন সরকারি কর্মকর্তাদের হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে আইনি কোনো বাধা নেই। এই বিশাল সংবিধান বিশেষজ্ঞ যে কথা বলেছেন, নির্বাচন কমিশন এবার তার বিপক্ষে স্পষ্ট অবস্থান নিল এবং এটা নিয়ে একটা প্রজ্ঞাপনও তারা জারি করতে পারে সেই কথা বলল। এটা নিয়ে একেবারে গুবলেট পাকিয়ে গেছে, সরকার এবং নির্বাচন কমিশন মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এখন যারা ডিসি, এসপি, ইওনো সহ সরকারি কর্মকর্তা কর্মচারী যাদেরকে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে মাঠে নামিয়ে দিয়েছে সরকার, তাদের কি 5 বছরের জেল হবে সবার? চলুন একটু জেনে দেখি মজার এই ব্যাপারটা। এবার নির্বাচন কমিশন নতুন কি কথা বলল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটা সুখবর শেয়ার করতে চাই। আজ থেকে আমরা পলিটিক্স টিভি 2 লক্ষ পরিবার, ইউটিউবে আমাদের 2 লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। এই যে 2 লক্ষর বেশি মানুষ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং আজকেই এই জায়গাটা তৈরি হয়েছে, আজকেই 2 লক্ষ অতিক্রম করেছে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা। সেই জন্য আপনাদের কাছে যারা এই চ্যানেলের নিয়মিত অনিয়মিত দর্শক শুভাকাঙ্ক্ষী, প্রতিনিয়ত দেখে কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করে যাচ্ছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশন থেকে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় কোনো কমিশনার আজকে যেটা বললেন সেটা ভয়াবহ। সেটা নিয়ে কালের কণ্ঠ একটা নিউজ করেছে। কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে একজন নির্বাচন কমিশনার তিনি এই কথা বলেছেন। কালের কণ্ঠ কি বলছে? বলছে সরকারি চাকুরিরা কোনো পক্ষ নিতে পারবেন না। সেখানে বলা হচ্ছে যে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবেন না। যদি তারা হ্যাঁ কিংবা না এর পক্ষে প্রচার চালান সেটি হবে দণ্ডনীয় অপরাধ। কালের কণ্ঠ এটা নিয়ে একটা ফটোকার্ডও তৈরি করেছে, সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে আব্দুর রহমানুল মাসুদ নির্বাচন কমিশনার তিনি বলছেন গণভোটে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবেন না। তারা যদি হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচার চালান সেটি হবে দণ্ডনীয় অপরাধ এবং সেই দণ্ডনীয় অপরাধ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা আলোচনা করব। আরেকটি কালের কণ্ঠ তার নিউজে একটা ফটোকার্ড ব্যবহার করেছে, সেই ফটোকার্ডে 4 জনের মন্তব্য তারা তুলে ধরেছে, যেটা গতকালকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম যেটা বলেছিলেন সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিন। তার কথা দিয়ে শুরু করেছে। আনোয়ারুল ইসলাম গতকালকেই বলেছিলেন রিটার্নিং অফিসাররা গণভোটে কোনো পক্ষের প্রচার চালাচ্ছেন না।
এবং তিনি বলেছিলেন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ গণভোটে হ্যাঁ কিংবা নায়ের প্রচার করতে পারবেন না। এদিকে আব্দুর রহমানুল মাসুদ তিনি বলছেন আরপিও এবং অধ্যাদেশে কোনো পক্ষ নেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে। আইনজীবী আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক ডক্টর শাহদিন মালিক তিনি বলছেন বিদ্যমান আইন অনুসারে উপদেষ্টারাও গণভোটে হাঁয়ের পক্ষে প্রচার চালাতে পারেন না। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য বেগম জেসমিন টুলি তিনি বলছেন আইনের বাধ্যবাধকতা আগেই প্রচারের দরকার ছিল ইসির, অর্থাৎ ইসি আগে থেকে এই কথা না জানিয়ে শেষবেলায় এসে জানাচ্ছে, সেটারও সমালোচনা করছেন তিনি। বলা হচ্ছে দুজন নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এবং গণভোট অধ্যাদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা উল্লেখ করে জানিয়েছেন শুধু ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, তারা ছাড়াও যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী গণভোটকে প্রভাবিত করার চেষ্টা করবেন তাদের দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হতে হবে। অর্থাৎ আপনি যদি সরকারি কর্মকর্তা হন, সেটা আমলা হন, সেটা পুলিশ হন, আপনি ম্যাজিস্ট্রেট হন, আপনি আর্মি হন, নেভি হন, যেই হন না কেন আপনি গণভোটের হ্যাঁ কিংবা নায়ের ক্যাম্পেন করতে পারবেন না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ তিনি কালের কণ্ঠকে বলেছেন আইন অনুসারে আমি জোর দিয়ে বলছি গণভোটের প্রচারে কি কি প্রস্তাব রয়েছে সেসব উল্লেখ করাতে কোনো সমস্যা নেই, অর্থাৎ গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না যে গণভোটে আপনি হ্যাঁ ভোট দেন অথবা না ভোট দেন। খোদ নির্বাচন কমিশনও এটা করছে, অর্থাৎ সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে, কিন্তু কোনো পক্ষে যাচ্ছে না। কিভাবে কি ধরনের ব্যালটে ভোট দিতে হবে এগুলো নির্বাচন কমিশন প্রচার করছে। গণভোট সম্পর্কে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য এটা করা হচ্ছে, কিন্তু রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং পোলিং অফিসার তো বটেই, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর হ্যাঁ পক্ষে দেন কিংবা বিপক্ষে না ভোট দেন এটা বলতে পারবেন না। এটা একেবারেই নিষেধ। নির্বাচন কমিশনার সেটা বলছেন। তিনি বলেন আপনারা হয়তো প্রশ্ন করবেন উপদেষ্টা মহোদয়রা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করছেন, এটা আমি বলবো উপদেষ্টা মহোদয়রা সরকারি চাকুরে নন, তারা পাবলিক সার্ভেন্ট, তারা গভর্নমেন্ট সার্ভেন্ট না, তারা পাবলিক সার্ভেন্ট। এভাবে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে উপদেষ্টারা এটা করতে পারেন, তারাই যেহেতু সব কিছুর আয়োজন করেছে, ওনারা নিজেরাই জাতির অনেক টাকা খরচ করে এই বিষয়ে উদ্যোগ নিয়েছে, সে কারণে উপদেষ্টাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার তারা চালাবেন, এটাই বাস্তবতা, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তা করতে পারবেন না। কিন্তু ডক্টর শাহদিন মালিক আইন বিশেষজ্ঞ তিনি বলছেন উপদেষ্টারাও মানে রাষ্ট্রের কর্মচারীর মতোই একই অবস্থানে, বিদ্যমান আইন অনুযায়ী উপদেষ্টারাও হ্যাঁ ভোটের কিংবা না ভোটের কোনো ক্যাম্পেন করতে পারেন না, ভোটকে প্রভাবিত করার কোনো কিছুই করতে পারেন না। এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা জারি করা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে রহমানুল মাসুদ তিনি বলেন একটু আগেই আমরা আলাপ আলোচনা করেছি, পরিপত্র জারি করতেও পারি, অর্থাৎ এটা নিয়ে একটা পরিপত্র জারি করতে পারেন সেই কথা তিনি বলছেন। আমি নিশ্চিত যে পরিপত্র জারি করা হবে না, কারণ সরকার নির্বাচন কমিশনকে এই পরিপত্র জারি করতে দেবে না। তবে নানাভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দিচ্ছি, তিনি বলছেন যে নানাভাবে আমরা জানিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে আমি চট্টগ্রামে গিয়েছিলাম, সেখানকার জেলা প্রশাসককে আইনের বিষয়টি জানিয়েছি। আপনাদের এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ গণমাধ্যমকে এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারাও এই বিষয়ে বিধি নিষেধগুলো প্রচার করবেন। আমরা পরিপত্র জারি না করলেও এই আইন তো বলবৎ রয়েছে, অর্থাৎ আরপিওতে এই আইন রয়েছে। কি আইন রয়েছে? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আরপিও এর 86 অনুচ্ছেদে এবং গণভোট অধ্যাদেশের অপরাধ দণ্ড ও বিচার পদ্ধতির 21 ধারায় এ বিষয়ে স্পষ্টভাবে বলা আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করেন তাহলে এটা শুধু অপরাধী নয়, দণ্ডনীয় অপরাধ। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 86 অনুচ্ছেদে বলা আছে যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করিবার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন তাহা হইলে তিনি
অনধিক 5 বছর এবং অনূন্য 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন, দণ্ডনীয় কোনো অপরাধে দোষী সাব্যস্ত হবেন। অর্থাৎ মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত জেল হবে, সাথে জরিমানাও হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে। গণভোট অধ্যাদেশের অপরাধ, দণ্ড ও বিচার পদ্ধতির 21 ধারায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 ও সংশ্লিষ্ট বিধান মোতাবেক যেসব কার্য অপরাধ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য, একই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রেও যতদূর প্রযোজ্য অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন বলে গণ্য হইবে এবং এরূপ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এবং সংশ্লিষ্ট বিধিবিধান প্রয়োগ করিয়া এখতিয়ার সম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত অপরাধের বিচার ও আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গতকালকে ইসি আনোয়ারুল ইসলাম তিনি বলেছিলেন যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী গণভোটকে প্রভাবিত করতে পারবেন না। আজকে আব্দুর রহমানুল মাসুদ তিনি স্পষ্ট করলেন, সরকারি কোনো কর্মকর্তা অর্থাৎ কোনো ধরনের কোনো মানে যারা পাবলিক গভর্নমেন্ট সার্ভেন্ট তারা কোনোভাবেই এটাকে প্রচার করতে মানে গণভোটের সচেতনতা সৃষ্টির জন্য প্রচার করতে পারবেন, কিন্তু বলতে পারবেন না যে হ্যাঁ ভোট দেন কিংবা না ভোট দেন, যেটা সরকারের সঙ্গে স্পষ্ট কনফ্লিক্ট। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ তিনি বলছেন যে এটা নিয়ে একটা পরিপত্র জারি করার কথা নির্বাচন কমিশন ভাবছে। এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় যে নির্বাচন কমিশনের এই খবরটা আজকে যখন রাষ্ট্র হয়ে গেছে তখন এই পরিপত্র জারি করতে সরকার নির্বাচন কমিশনকে হয়তো দেবে না এবং সরকারের মিত্রশক্তিরাও এই পরিপত্র জারি করতে দেবে না। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে গণভোটের ব্যাপারটা বিতর্কিত পর্যায়ে চলে যাবে। সরকার আইন বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক তিনি বলছেন যে এটা উপদেষ্টারাও করতে পারেন না, কারণ উপদেষ্টারা পাবলিক সার্ভেন্ট হলেও ওই গভর্নমেন্ট সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট ব্যাপারটা একই, সেই অনুযায়ী এটা করতে পারেন না। আর নীতিগতভাবে তো করতে পারেনি না, কোনো সরকার কোনো নির্বাচনকে প্রভাবিত করতে পারে না। আবার এই কথা তিনি যখন বলছেন তখন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য, এই সরকার নির্ধারিত একজন সদস্য জেসমিন টুলি তিনি বলছেন যে এই আমি আগেই বলেছিলাম যে এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হবে, গণভোট এবং সাধারণ ভোট এটাকে এক জায়গায় করা হয়েছে। যদি আপনারা চাইতেনই যে গণভোটের পক্ষে আপনারা প্রচার করবেন এবং সরকারি কর্মকর্তাদের প্রচার করতে দেবেন, তাহলে আরপিও সংশোধন আগেই করা উচিত ছিল, করে সেখানে বলা উচিত ছিল যে গণভোটের ব্যাপারে ওই 1972 সালের যে আরপিও সেই আরপিও গ্রহণযোগ্য হবে না, নতুন আরপিও আপনারা এখানে ইনক্লুড করতে পারতেন। তারপরে বলতে পারতেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং উপদেষ্টারা এটার পক্ষে ক্যাম্পেইন করতে পারবে। সব মিলিয়ে সরকার একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে এবং নিশ্চিত করেই এই গণভোট একটা বিতর্কিত পর্যায়ে চলে যাচ্ছে। দর্শক, আপনার মতামতকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।